তুই তোকে চিনিস না, খুব রাগী, মুখে যা বলে তাই করে। ও যখন চাইছে না বাদ দে না, ওকে ছেড়ে দে। আর কি করতে করতে এমন একটা অবস্থা হবে। আচ্ছা ওকে আমাকে ক্ষমা করবে, আমাকে বলো আমাকে ক্ষমা করবে। ও যদি একটা বার আমার কথা শুনতে, আমিও এত কিছু মাঝখানে আমিও সরি রে, আমি আসলে তোদের বন্ধুত্বটা নষ্ট করে ফেললাম, রিলি সরি। আমি একটু কথা বলে দেখছি, কিন্তু একটা কথা, কাজ এর থেকে বড় কি জরুরি কাজ হতে পারে? তুই কি বিয়ে করতেছিস নাকি? তুই বিয়ে করতেছিস আর নোয়ার এভাবে এসে আমাকে তুই বলতেছিস কাকে বিয়ে করতেছিস? চৈতিকে তুই চিনতে পারছিস না? সরি, তুই তো জানিস খুব কাছের বন্ধু। চৈতি কালকে লাভ খালি কথা দিয়ে আমি নিজেও অনেকদিন দেশের বাইরে ছিলাম, সেখানেই হিমেলের সাথে আমার পরিচয়। হ্যাঁ হ্যাঁ, সেজন্যই তো আপনার কাছে আসি। মানে কাল আমার আর হিমেলের বিয়ে, তাই আমি নিজে চলে এসেছি আপনাকে দাওয়াত দিতে। আপনি কিন্তু কাল অবশ্যই আসবেন, আপনি কিন্তু প্লিজ না করবেন না। পসিবল হবে না, আসলে মাকে কথা দিয়েছি কালকে থেকে গ্রামের বাড়িতে নিয়ে যেতে, সেই জন্য ছুটিও নিয়েছি। একদিন পরে যান। আচ্ছা, আমি যদি আপনার বোন হতাম তাহলে কি আপনি এভাবে মানা করে দিতে পারতেন? আসরের পরে আজ তাহলে উঠি, কাল দেখা হচ্ছে তাহলে। থ্যাংক ইউ আমাকে টাইম দেওয়ার জন্য। মা আমরা আগামীকালকে যেতে পারছি না, আমরা পরশু দিন। আচ্ছা তোমার কি মনে হয় প্ল্যান অনুযায়ী কাজ হবে তো? এদের চোখ ফাঁকি দেওয়া তো সহজ, আমি চৈতির চোখের ভাষা বুঝে ফেলেছি। আচ্ছা সব বুঝতে, কিন্তু জায়গাটা কোথায় হলে সেটা আপনার দায়িত্ব। এটা হয়ে গেছে, এখন বলো। এমনভাবে আমি তো তোমার পাশে। তন্ময় কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। তুই যে আসবি দিয়ে আচ্ছা তুই একটু বস। আপনি তো এই মুহূর্তে এখানে থাকার কথা না, এই মুহূর্তে এখানে থাকার কথা। তন্ময় কি হচ্ছে? সত্যি সরি তোকে